2018 সালের কথা। আমার বোন তখন ইন্টার পরীক্ষার্থী, অর্থাৎ ইন্টারমিডিয়েটে পড়তেন তিনি। ওর বাবার বদলি হওয়ায় তাড়াহুড়া করে কোনো বাসা না পাওয়ায় পরিচিত এক আত্মীয়র বাসায় উঠতে হয়। বাসাটি ছিল ফাঁকা, আত্মীয়রা ছিল লন্ডন প্রবাসী। মাঝে মধ্যে দেশে আসলেও বছরের অধিকাংশ সময় তারা লন্ডনেই থাকত। বাসায় সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি ছিল টেলিফোন। মোবাইলের যুগের টেলিফোন দেখে রূপা অবাক হলেও মনে মনে খুশি হয়েছিল। ভালোভাবেই সময় যাচ্ছে। সামনে পরীক্ষা থাকায় তাকে রাত জেগে পড়তে হতো। সময়টা ছিল জানুয়ারি মাস, প্রচন্ড শীতের রাত। টেবিলে বসে সে পড়ছে, হঠাৎ টেলিফোনের রিং বেজে ওঠে। বাবা মা ঘুমিয়ে পড়ায় টেলিফোনটি সে রিসিভ করে। সে শান্তভাবে বলল হ্যালো, কিন্তু ও পাশ থেকে কোনো কথা আসছে না। তারপর সে কলটি রেখে দিল। ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখল 12:55। এই সময় টেলিফোনে কল এসেছে। সে খুব আগ্রহ নিয়ে কলটি ধরেছিল, কিন্তু কথা হলো না। দুদিন পরের কথা, আবারও শব্দ টেলিফোনের। সেই ফোনটি সে রিসিভ করলো, কিন্তু এবার কোনো কথা বলল না। সে ফোনটি ধরেই আছে। মিনিট 2 নিশ্চুপ থাকার পর ওপাশ থেকে হঠাৎ কেউ একজন বলল, তুমি এখনো ঘুমাওনি? রূপা বলল, ঘুমাইনি। তুমি কে? কাকে চাও? বাচ্চাটি বলল, মাহি আছে। মাহিকে দাও। না, মাহি তো নেই, এখন এই বাসায় আমরা থাকি। আচ্ছা, তোমার নাম কি? তুমি কোথায় থাকো? কোন ক্লাসে পড়ো? বাচ্চাটি বলল, আমি নূর। আমি তো এই বাসায় 5 তলায় থাকি। আমি 1-এ পড়ি। ওই দিন আর তাদের কোনো কথা হলো না। এভাবে প্রতিদিন তাদের কথা হতে শুরু করলো। বাচ্চাটি এখন তার ভালো বন্ধু হয়ে উঠেছে। অন্য একটা রাতের কথা, পড়তে বসে প্রতিদিনের মতো আজও সে অপেক্ষা করছে টেলিফোনের। সেদিন আর কোনো ফোন আসলো না। সে কিছুক্ষণ অপেক্ষা করে ঘুমিয়ে পড়ল। পরের দিনও ঘটল একই ঘটনা। আজও কোনো ফোন এলো না। এবার সে একটু চিন্তিত হলো। মনে মনে ঠিক করলো 5 তলায় গিয়ে দেখে আসবে কি হয়েছে নূরের। রাত পার হয়ে সকাল হলো। সে 5 তলার কলিং বেল চাপতে থাকলো, কোনো সারা শব্দ নেই। হঠাৎ খেয়াল করলো দরজায় তালা ঝুলছে। সে আর কিছু না ভেবে বাসায় ফিরে এলো। আরো 2 দিন সে অপেক্ষা করলো, কিন্তু ফোন আসলো না। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন সে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। হঠাৎ সে আবার টেলিফোনের রিং শুনতে পেল। নূর কল করেছে। বলতে বলতে সে উঠে যায়। আজ তার মা টের পেয়ে যায়। রূপার হাত ধরে টান দিয়ে বলে, কোথায় যাচ্ছিস? ছাড়ো মা, নূর কল করেছে, আমাকে ডাকছে। তার মা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ধমক দিয়ে বলল, ঘুমিয়ে পড়ো, কথা বলতে হবে না, এখন অনেক রাত। প্লিজ ছাড়ো মা, বলে রূপা আবারও চিৎকার দিয়ে উঠল। তার মা ঘড়িতে দেখে রাত 12:55। মেয়ে দ্রুত পায়ে টেলিফোনের দিকে এগিয়ে যায় এবং কথা বলতে শুরু করে। রূপার মা কিছু বুঝে উঠতে পারল না। সকাল হলে মেয়েকে জিজ্ঞেস করলো, কে ফোন করেছিল, কার সাথে কথা বলছিলে? রূপা মৃদু হেসে উত্তর দিল, নূরের সাথে মা, ওরা এই বাসারই 5 তলায় থাকে। বিষয়টি রূপার মায়ের মোটেই ভালো লাগলো না, কিন্তু তিনি মেয়ের সামনে কিছু বললেন না। মেয়ের মাঝে কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করলেন তিনি। বিষয়টি সুবিধার লাগলো না। তাই দেরি না করে উনি নূরের সম্পর্কে জানতে বাসার মালিককে ফোন করেন। নূরের কথা বলতেই মালিক বলল, নূরকে কিভাবে চেনেন? তিনি বললেন, আমার মেয়ে তো প্রতিদিনই কথা বলে ওর সাথে। কি বলেন? টেলিফোনে কথা বলে। টেলিফোনের লাইন কে ঠিক করলো? আমি তো বারবার মানা করে এসেছিলাম বাসায় যেন আর টেলিফোন সংযোগ না দেয়া হয়। রূপার মা আর কিছু বলতে পারল না। কলটি কেটে দৌড়ে টেলিফোনের কাছে গেলেন। গিয়ে দেখলেন টেলিফোন সংযোগটি বিচ্ছিন্ন। কি যেন মনে করে তিনি দৌড়ে 5 তলায় ছুটে গেলেন। লক্ষ্য করলেন দরজায় জং ধরা তালা ঝুলে আছে তখনও। চারপাশে মাকড়সার বাসায় যেন দরজাটা ঘিরে রেখেছে। মনে হচ্ছে বছর খানেক কারো আনাগোনা হয়নি এখানে। এবার উনি একটু ভয় পেয়ে গেলেন। তার মেয়ের সাথে কি ঘটছে এসব? ধীর পায়ে নিচে আসলেন তিনি। নিচেই দাঁড়িয়েছিলেন দারোয়ান। চিন্তিত মুখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপা? আমতামতা করে রূপার মা বললেন, 5 তলার ভাড়াটিয়া কোথায়? 5 তলার ভাড়াটিয়া? প্রায় 3 বছর গেল 5 তলার ভাড়া দেয়া হয়নি। তাহলে নূরকে? নূরকে আপনি কিভাবে চেনেন? আগে আপনি বলুন নূরকে। 3 বছর আগেই ভাড়া থাকতো নূর। একদিন ছাদে খেলতে গিয়ে মালিকের ছেলের হাতে লেগে হঠাৎ সে নিচে পড়ে যায়। হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি। নূর আর বাড়ির মালিকের ছেলে মাহি ভালো বন্ধু ছিল। নূরের বাবা মা তারপর এ বাসায় আর থাকেনি।
কিন্তু শুনেছি মালিকের ছেলে নাকি নূরকে প্রায়ই ছাদে দেখতে পেত। টেলিফোনে ওর রিং আসতো, মাহিকে জিজ্ঞেস করলে বলতো নূরের সাথে কথা বলছি। এই ভয়ে মালিক বাসার টেলিফোন লাইনটি কেটে দিয়েছিল, কিন্তু সমস্যার সমাধান হয়নি। লাইন কেটে দেওয়ার পরেও মাহি প্রতি রাতে টেলিফোনের আওয়াজ পেত, জিজ্ঞেস করলে সে একই কথা বলতো। এবার মালিক ভয় পেয়ে গেলেন, পরে এক হুজুরের কাছে যান। হুজুর পরামর্শ দেন আপনারা বাসাটা বদলান। তারপর থেকে মালিক তার পরিবার নিয়ে বিদেশ চলে যায়। কি বলেন ভাই? এগুলো কয়েকদিন যাবত আমার মেয়ের সাথে ঘটছে। দারোয়ানটি বলল আপনি হুজুরের কাছে যান। তখনও হুজুর রূপার মাকে একই পরামর্শ দেয়। আর দেরি না করে বাসাটি পরিবর্তন করে তারা কোথাও চলে গিয়েছিল। অসুস্থ রূপার বেশ অনেকদিন সময় লেগেছিল সুস্থ হতে। অসুস্থ থাকার কারণে জানানো হয়নি টেলিফোন লাইনটি যে কাটা ছিল, 5 তলায় কেউ থাকতো না, নূর মারা গিয়েছিল, তার কোনো অস্তিত্ব ছিল না। সে যখন পুরোপুরি সুস্থ, তার মা নূরের কথাটি বলেছিল, রূপা পরে আমাদের ঘটনাটি বলেছিল। এই ছিল রূপা আপুর কাছ থেকে শোনা ঘটনা। আমার প্রশ্ন আছে এখানে। ঘটনাটি সুন্দর, ঘটনাটি ডেফিনেটলি সুন্দর, কিন্তু আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছেও এবং যিনি লিখেছেন তার কাছেও। সেটি হচ্ছে এই টেলিফোনটি কেন বাসা থেকে সবাই চলে গেল, কিন্তু টেলিফোনটি কেন রেখে গিয়েছিল? টেলিফোনটা তো ফেলে দিতে পারতো, বা টেলিফোনটা তো হয়তো এরকম কোনো নির্দেশ ছিল কিনা হুজুরের কাছ থেকে বা কারো কাছ থেকে, বা টেলিফোনটি সরিয়ে দিলে তো হয়তো বাসা চেঞ্জ করার কোনো প্রশ্ন আসতো না। লাইন না কেটে টেলিফোনটা যদি সরিয়ে দিত তাহলে কি হতো? কারণ আমি যেটা দিয়ে কথা বলি সেটা দিয়ে যদি আমি কথা না বলতে পারতাম, কারণ বাচ্চাটা যোগাযোগ করছে টেলিফোনের মধ্যে দিয়ে, এই টেলিফোনটা সরিয়ে দিলে এই ধরনের কোনো সমস্যা হতো কি? আমি জানতে চাই আপনাদের সবার কাছে। আমাদের যে ফেসবুকে যে লিঙ্কটি দেখছেন, আমাদের পোস্টটি দেখছেন, তার নিচে কমেন্ট করে প্লিজ আমাদের জানিয়ে দিন। অপেক্ষায় থাকলাম।